সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংবিধানের মূলনীতিগত সংস্কার দরকার, যেন কোনো ধর্মের কোনো মতপথের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশ্বাস আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয়, বা কোনো ধর্ম, জাতি, গোষ্ঠী, মত দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয়, রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে, সব মানুষের কল্যাণের রাজনীতি, যেটা সত্য এবং মানবতার উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। তাহলে যে ধর্মের বিভেদ, এই যে উগ্রতা ছড়াচ্ছে, এই বিষয়ে সংবিধানে আমরা 18টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি যে সংবিধানের মূলনীতিগত সংস্কার দরকার, যেন কোনো ধর্মের কোনো মতপথের মানুষের উপরে কোনো কিছু তাদের বিশ্বাস আদর্শের বিপরীত চাপিয়ে দেওয়া না হয়, বা কোনো ধর্ম, জাতি, গোষ্ঠী, মত দর্শন নির্বিশেষে কারো অধিকার স্বাধীনতা নিষিদ্ধ বা লঙ্ঘন না হয়, রাষ্ট্র যেন সার্বজনীন হয় এবং রাজনীতি যেন সবার কল্যাণে আসে, সব মানুষের কল্যাণের রাজনীতি, যেটা সত্য এবং মানবতার উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। তাহলে যে ধর্মের বিভেদ, এই যে উগ্রতা ছড়াচ্ছে, এই বিষয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে, ধর্মের ভবিষ্যৎ নিয়ে, জনগণের ভবিষ্যৎ নিয়ে, কারণ একক ধর্মের ভিত্তিতে দল হয়, রাজনৈতিক দল হয় না। রাষ্ট্র সব ধর্মের, সব মতপথের মানুষের, সেটা স্বীকার করতে হবে। রাষ্ট্র একক ধর্মভিত্তিক জঙ্গিবাদী, উগ্রবাদী যাতে না হয়, সে লক্ষ্যে আমরা আমাদের সংস্কারগুলো পেশ করেছি, যেন একক ধর্মের বা একক মতবাদের ভিত্তিতে রাষ্ট্র জবরদখল হয়ে জনগণের বিশ্বাস আদর্শ, অধিকার স্বাধীনতা ধ্বংস হয়ে না যায়। যে দলগুলো আছে এবং জাতীয়তাবাদী, উগ্রবাদী যে রাজনীতি আছে, সেগুলোকেই গণতন্ত্র বিরোধী, অধিকার স্বাধীনতা বিরোধী এবং রাষ্ট্রের জন্য, জনগণের অধিকার স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য কারা বলে মনে হয় স্পেসিফিক যদি বলেন তারা আসলে কারা? কোনো দলের নাম দেখতে চাই না, বরং ধর্মের নামে একক ধর্ম চাপিয়ে দেওয়া, অন্যদের অধিকার স্বাধীনতা নিষিদ্ধ করা, একক ধর্মের নামে রাষ্ট্র করা, এই বিষয়ে যে যত দল আছেন এবং বিশেষভাবে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনা চাপিয়ে দিয়ে বা বিগত ইতিহাসে যেসব ভুলগুলো আছে, 47-এ সাম্প্রদায়িক রাজনীতি, পরবর্তীকালের যে একক জাতীয়তাবাদী যে রাজনীতি, সেগুলোকেই আমরা রাষ্ট্র এবং জীবন, অধিকার স্বাধীনতার বিরুদ্ধে স্বৈরাচারী, ফেসিবাদী মতবাদ মনে করি। সেগুলো সবগুলো থেকে মুক্ত হয়ে যেন সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সার্বজনীন মানবাধিকারের রাষ্ট্র যেন হয়, সে লক্ষ্যেই আমরা